দ্য নেক্সট ওয়ান ইজ আমরা গত মাসে খেলায় জিতেছিলাম, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স ক্রিয়াপদ শেষে ছিলাম। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা মানে হচ্ছে উই। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে জিতেছিলাম, জিতেছিলাম মানে হচ্ছে উইন, আর উইনের পাস্ট ফর্ম হচ্ছে ওন, উই ওন। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে গত মাসে, গত মাসে মানে হচ্ছে লাস্ট মান্থ, আর খেলায় মানে হচ্ছে দ্য গেম। তো খেলায় শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দ্য গেম শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর গত মাসে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরত্বে থাকার কারণে লাস্ট মান্থ শব্দটা ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো আমরা গত মাসে খেলায় জিতেছিলাম মানে হচ্ছে উই ওন দ্য গেম লাস্ট মান্থ। না দ্য নেক্সট ওয়ান ইজ গত বছর তিনি একটি উপন্যাস লিখেছিলেন, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ক্রিয়াপদের শেষে আছে লেন। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপরে আমরা লিখবো ভার্বের পাস্ট ফর্ম, লিখেছিলেন, লিখেছিলেন মানে হচ্ছে রোট, শি রোট। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলো হচ্ছে একটি উপন্যাস, একটি উপন্যাস মানে হচ্ছে এ নভেল, আর গত বছর মানে হচ্ছে লাস্ট ইয়ার। তো গত বছর তিনি একটি উপন্যাস লিখেছিলেন মানে হচ্ছে শি রোট এ নভেল লাস্ট ইয়ার। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি গতকাল আমার কাজ শেষ করেছিলাম, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ক্রিয়াপদের শেষে ছিলাম। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বটা হচ্ছে শেষ করেছিলাম, শেষ করেছিলাম মানে হচ্ছে শেষ করা, আর শেষ করা মানে হচ্ছে ফিনিশ, আর ফিনিশের পাস্ট ফর্ম হচ্ছে ফিনিশড, আই ফিনিশড। তারপরে আমরা লিখবো অবজেক্ট, তো অবজেক্টগুলো হচ্ছে আমার কাজ, আমার কাজ মানে হচ্ছে মাই ওয়ার্ক, আর গতকাল মানে হচ্ছে ইয়েস্টারডে। আমি গতকাল আমার কাজ শেষ করেছিলাম মানে হচ্ছে আই ফিনিশড মাই ওয়ার্ক ইয়েস্টারডে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দাদা আমাদেরকে একটি গল্প বলেছিলেন, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে লেন। এখন এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দাদা, দাদা মানে হচ্ছে গ্র্যান্ডফাদার। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বটা হচ্ছে বলেছিল, বলেছিল মানে হচ্ছে বলা, বলা মানে হচ্ছে টেল, আর টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, গ্র্যান্ডফাদার টোল্ড। তারপরে আমরা লিখবো অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদেরকে মানে হচ্ছে আজ, আর একটি গল্প, একটি গল্প মানে হচ্ছে এ স্টোরি। তো আমাদেরকে মানে আজ, এই অবজেক্টটা যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য এই অবজেক্টটা সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর বাকি অবজেক্টগুলো ক্রিয়াপদের দূরত্ব অনুযায়ী লিখতে হবে, আর সেজন্য সবার লাস্টে আমরা লিখেছি এ স্টোরি। তো দাদা আমাদেরকে একটি গল্প বলেছিল মানে হচ্ছে গ্র্যান্ডফাদার টোল্ড আস এ স্টোরি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমি গতকাল ঢাকা গিয়েছিলাম, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে ছিলাম। এখন এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপরে আমরা লিখবো ভার্বের পাস্ট ফর্ম, ভার্বটা হচ্ছে গিয়েছিলাম, গিয়েছিলাম মানে হচ্ছে যাওয়া, যাওয়া মানে হচ্ছে গো, আর গুয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট। তারপর হচ্ছে গিয়ে একটা টু লিখতে হবে, আই ওয়েন্ট টু। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলো হচ্ছে ঢাকা, ঢাকা মানে ঢাকা, আর গতকাল মানে হচ্ছে ইয়েস্টারডে। আমি গতকাল ঢাকা গিয়েছিলাম মানে হচ্ছে আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি আমাকে একটি বই দিয়েছিলেন, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে লেন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপরে আমরা লিখবো ভার্বের পাস্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে দিয়েছিলেন, দিয়েছিলেন মানে হচ্ছে দেয়া, আর দেয়া মানে হচ্ছে গিভ, আর গিভের পাস্ট ফর্ম হচ্ছে গ্যাভ, শি গ্যাভ। তারপরে আমরা লিখবো অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমাকে, আমাকে মানে হচ্ছে মি, আর একটি বই, একটি বই মানে হচ্ছে অ্যাবো। তো আমাকে মানে মি অবজেক্টটা যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য এই অবজেক্টটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর একটি বই সবার লাস্টে লিখতে হবে। তিনি আমাকে একটি বই দিয়েছিলেন মানে হচ্ছে শি গ্যাভ মি এ বুক। তারপর সেন্টেন্সটা হচ্ছে তারা কাজটি শেষ করেছিল, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারা মানে হচ্ছে দে। তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, শেষ করেছিল মানে শেষ করা মানে হচ্ছে ফিনিশ, আর ফিনিশের পাস্ট ফর্ম হচ্ছে ফিনিশড, দ্য ফিনিশড। তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কাজটি, কাজটি মানে হচ্ছে দ্য ওয়ার্ক। তারা কাজটি শেষ করেছিল মানে হচ্ছে দ্য ফিনিশড দ্য ওয়ার্ক। তারপরে সেন্টেন্সটা হচ্ছে তিনি একটি কলম কিনেছিলেন, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে লেন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপরে আমরা লিখবো ভার্বের পাস্ট ফর্ম, ভার্বটা হচ্ছে কিনেছিলেন মানে হচ্ছে কেনা, মানে হচ্ছে বাই, আর বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট, শি বট। তারপর হচ্ছে কি অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি কলম, একটি কলম মানে হচ্ছে এ পেন। তিনি একটি কলম কিনেছিলেন মানে হচ্ছে শি বট এ পেন। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি একটি ছবি এঁকেছিলেন, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে লেন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে এঁকেছিলেন মানে হচ্ছে আঁকা, আর আঁকা মানে হচ্ছে ড্র, আর ড্রয়ের পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, শি ড্রিউ।
তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে একটি ছবি, আর একটি ছবি মানে হচ্ছে এ পিকচার। তিনি একটি ছবি এঁকেছিলেন মানে হচ্ছে she drew a picture. দ্য নেক্সট ওয়ান ইজ আমি একটি আম খেয়েছিলাম। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে লাম, আর ক্রিয়াপদের শেষে তে, ততাম, তেন, ললাম, লেন এগুলো থাকলে সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। সেজন্য এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্টটা হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপরে আমরা লিখবো ভার্বের পাস্ট ফর্ম। তো খেয়েছিলাম মানে হচ্ছে খাওয়া, খাওয়া মানে হচ্ছে ইট, আর ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, আই অ্যাট। তারপরে আমরা লিখবো অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে একটি আম, একটি আম মানে হচ্ছে এ ম্যাঙ্গো। আমি একটি আম খেয়েছিলাম মানে হচ্ছে আই অ্যাট এ ম্যাঙ্গো। দ্য লাস্ট ওয়ান ইজ আমরা চাঁদ দেখেছিলাম। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে লাম। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা মানে হচ্ছে উই। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে দেখেছিলাম, দেখেছিলাম মানে হচ্ছে দেখা, দেখা মানে হচ্ছে সি, আর সি এর পাস্ট ফর্ম হচ্ছে সো, উই সো। তারপরে আমরা লিখবো অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে চাঁদ, চাঁদ মানে হচ্ছে দ্য মুন। আমরা চাঁদ দেখেছিলাম মানে হচ্ছে উই সো দ্য মুন। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.